কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। হরে কৃষ্ণ। কি বলছে তাইলে আমরা দেখি যে সঞ্জয় শেষে কি বলছে, যত্র যোগেশ্বর অর্থাৎ যেখানে যোগেশ্বর, যোগেশ্বর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যোগেশ্বর রয়েছেন, যোগেশ্বর শ্রীকৃষ্ণ, এবং যেখানে ধনুর্ধর পার্থ রয়েছে সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। তাই তাহলে কে দুইজন বুঝতে পারছে, তাই না? কে কে? শ্রীকৃষ্ণ কৃপায় অর্জুন এবং ব্যাসদেবের কৃপায় কে বুঝতে পেরেছে? সঞ্জয়। কেন? তারা গুরুর আশ্রয় গ্রহণ করেছে। তাই এখান থেকে আমরা আজকের শ্লোক থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় জিনিস লাভ করলাম, তাই না? শ্রবণ করলে কি হবে, তাই না? কে ভগবানের প্রিয় হবে, তাই না? আর যদি যেটা অধ্যয়ন করে এবং যেটা প্রচার করে, তাহলে আমি কি অধ্যয়ন করছি এবং প্রচারও করছি, তাই না? আমার কি ফল হবে? আপনারা কি করছেন? শ্রবণ করছেন এবং পাঠও করছেন, আপনার কি ফল হবে? আর কিছু হোক না কি হবে? অসুয়ারোহিত হয়ে যদি শ্রবণ করে তাহলে কোথায় যাব আমরা? স্বর্গলোকে তো যাব, তাই না? वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महापदनाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीते नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ओम वृंदाय तुलसीदेव वै प्रियाय केशवस्य च विष्णुभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतो सेवाया भगवती उत्तम श्लोके भक्तिर्भावती नष्टिकी। सबाई बोलें ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। वासुदेव परवेदा वासुदेव परमखा वासुदेव पराजगा वासुदेव पराक्रिया वासुदेव परम ज्ञानम वासुदेव परम तप वासुदेव परधर्म वासुदेव परागति। मुखम करति वासलम पंगम लंघयते गिरिम यत्कृपतमहं वंदे परमानंद माधवम। हरे कृष्ण। सकल भक्तबृंदेर चरणे आमार वैष्णवे प्रणाम रइल। हरे कृष्ण। आज के যে এই হরিসভায় আমি থাকতে পারবো সেটা তো আমি কল্পনা করিনি। সব ভগবানের ইচ্ছা, তার ইচ্ছার ফলে তো সব কিছু হয়, তার কৃপার ফলেই যে আজকে এই হরিসভায় ভগবানের কথা বলবার সুযোগ হলো। হরে কৃষ্ণ। আপনারা প্রার্থনা রাখবেন
যে ভগবানের কথা যেন বলতে পারি, এবং আমি যার কৃপায়, যে গুরুদেবের কৃপায় আমার শিক্ষাগুরু আমি মনে করি, সেই শিক্ষাগুরু হলো কে শ্রী ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ। তার আতুল চরণে আমার প্রণতি ও কৃপা আশীর্বাদ প্রার্থনা করি যেন ভগবানের কথা বলতে পারি। হরে কৃষ্ণ। ভক্তবৃন্দ আপনারা প্রার্থনা করবেন, কারণ ভক্তরা যদি প্রার্থনা করে অবশ্যই পাঠক ভগবানের কথা বলতে পারবে। হরে কৃষ্ণ। আচ্ছা, এখানে একটা শ্লোক মঙ্গলাচরণে কি ছিল যে নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভগবতী নৈষ্ঠিকী। মানে এই শ্লোকটার অর্থ হচ্ছে তাৎপর্য, মানে এটা ভাগবতমের একটি শ্লোক। নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবায়া, অর্থাৎ প্রতিদিন আমাদের কর্তব্য কি যে প্রতিদিন আমাদের এই ভাগবত কথা, হরিকথা আমাদের সেবা করতে হবে, বা আমাদের এই ভাগবতমের সবসময় পূজা অর্চনা করতে হবে এবং ভাগবতমের কথা আমাদের শুনতে হবে। এই ভাগবতম দুই প্রকার রয়েছে, এক হচ্ছে কি ব্যক্তি ভাগবত, আর এক হচ্ছে কি গ্রন্থ ভাগবত। এই দুইয়ের সেবাই আমাদের করতে হবে। সদাসেব্বা শ্রীমদ্ ভাগবত কথা যশ্চ শ্রবণ মাত্র হরিচিত্তম সমাশ্রয়। যখনই আমরা এই ভাগবতমের কথা শুনব তখনই হরি আমাদের হৃদয়ে একেবারে গেঁথে যাবে। আমাদের দুই রকম গ্রন্থ ভাগবতম রয়েছে, এক হচ্ছে কি ব্যক্তি ভাগবত, আর একটা হচ্ছে কি গ্রন্থ ভাগবত। দুইয়ের সেবাই আমাদের করতে হবে বা দুইয়ের আশ্রয় গ্রহণ করতে হবে। ভাগবতমের এই গীতার আমরা 18 অধ্যায়ের শেষ দিকের শ্লোকগুলো আমরা একটু আলোচনা করি। আচ্ছা, 18 অধ্যায় মোক্ষ যোগ 64 নং শ্লোক। সর্বগুজ্জতমম ভুয় শৃণু মে পরমম বচ ইষ্ট অসি মে দৃঢ়ম ইতি তত বক্সামি হে হিতম। সর্বগুজ্জতমম, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে সর্বগুজ্জতমম অর্থাৎ সবচেয়ে গোপনীয়। ভুয় মানে কি পুনরায়, তার মানে কি এর আগেও একবার বলছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে এই সর্বগুজ্জতম কথা বা সবচেয়ে গোপনীয় কথা আর একবার উপদেশ প্রদান করেছিল। আমরা কোথায় সেটা জানতে পারি যে গীতার 9ম অধ্যায় হচ্ছে কি এই রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, এই শ্লোকের শেষ শ্লোকে সেই কথাটা বলেছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল। আবার পুনরায় সেই একই কথাটা আবার পুনরায় সে রিপিট করতেছে যে সর্বগুজ্জতম সবচাইতে গোপনীয় কথা আমি তোমাকে বলছি। অর্থাৎ একই কথা আমরা কাকে বারবার বলি? যাকে আমরা ভালোবাসি, তাই না? যাকে আমরা, যার মঙ্গল চাই, যাকে আমরা বিপদ থেকে আমরা বা খারাপ কিছু থেকে ফেরাতে চাই, তাকেই তো এই গুজ্জতম কথা আমরা বলবো, তাই না? এবং আজকে আমরা দেখব এই কয়েকটা শ্লোকে যে গীতা পাঠ করলে কি হয়, শ্রবণ করলে কি হয়, তারপর কে এই গীতা বুঝতে পেরেছিল, বা আমরা যদি গীতা প্রতিদিন শুনি যে আমরা গীতা বুঝতে পেরেছি কিনা, পারলাম কিনা, গীতা আমাদের হৃদয়ে উপলব্ধি হলো কিনা, সেটা আমরা বুঝতে পারবো এই লাস্টের কয়েকটা শ্লোকের মাধ্যমে। ভুয় শৃণু মে পরমম বচ, শৃণু মানে কি শ্রবণ করো, মে মানে আমার কাছ থেকে তুমি আবার শ্রবণ করো, পরম মানে কি পরম গুজ্জতম কথা তুমি শ্রবণ করো। কেন শ্রবণ করবে? কারণ তুমি আমার অতি প্রিয়। ইষ্ট অসি, ইষ্ট মানে কি তুমি আমার প্রিয়, অসি হও, তুমি যেহেতু আমার প্রিয় তাই তোমাকে আমি এই কথাটা তোমাকে আবার পুনরায় বলছি। দৃঢ়ম মানে অতিশয় দৃঢ়তার সাথে আমি সেই কথা আবার বলছি। বক্সামি মানে বলছি, হে হিতম, কেন বলছি? তোমার হিতের জন্য, তোমার মঙ্গলের জন্য,
অর্থাৎ আমাদের মঙ্গলের জন্য, এই কলিযুগের মানুষদের মঙ্গলের জন্য সেই গুহ্যতম কথাটা তোমাকে আমি আবার বলছি। মানে এই কথা আমাদের কি গীতার কথা প্রতিদিন শ্রবণ করতে হবে, তাই না? কেন প্রতিদিন শ্রবণ করতে হবে কেন? কারণ প্রতিদিন যদি শ্রবণ না করি, কারণ একটা পাত্রে যদি ময়লা ফেলা হয় তো ময়লা ভরে যায় না, তাই না? ময়লাটা কি করতে হবে? পরিষ্কার করতে হলে কি করতে হবে? এটা ফেলে দিতে হবে। এখন ওই ময়লার মধ্যে যদি আবার যদি ভালো কিছু দেওয়া হয়, তাহলে ওই আগের ময়লাগুলো তো বের হতে হবে। আমাদের হৃদয় কি ময়লায় পরিপূর্ণ, ভর্তি। সেই ময়লাগুলোকে যদি আমরা দূর করতে চাই, তাহলে আমাদের কি এই গীতা এবং ভাগবতম এ আশ্রয় গ্রহণ করতে হবে। এবং এবং এটা কার কাছ থেকে শ্রবণ করতে হবে? যারা সত্যিকারের বৈষ্ণব, যারা নিজের জীবনে যেটা আচরণ করেন, যে ভক্ত হচ্ছে কি সত্যিকারের কৃষ্ণ ভক্ত যিনি, তার মুখ থেকে আমাদের এই গীতা ভাগবতমের কথা শ্রবণ করতে হবে। তাহলে কি হবে? অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, অর্থাৎ যিনি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি পরমেশ্বর ভগবান, যিনি জানেন এবং মানেন এবং তাকে কি করে আচরণ করে জীবনে, তার কাছ থেকে যদি আমরা এই গীতা ভাগবতমের কথা শ্রবণ করি এবং সেটা যদি আমরাও যদি শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছে সেটা যদি অর্জুনকে কি বলছিল, অর্জুন কি বলছিল গীতার 2য় অধ্যায়, সে কি বলছে? গীতার 2য় অধ্যায় সে বলছে যে আমি ন যোৎস, অর্থাৎ আমি আর যুদ্ধ করব না, তাই না? অর্জুন শ্রীকৃষ্ণকে কি বলেছিল? গীতার 2য় অধ্যায়ের কত নম্বর শ্লোক? সাংখ্যযোগে সাংখ্যযোগে 9ম শ্লোকে কি বলছে? ন যোৎস ইতি গোবিন্দম উক্তা তুষ্টিম বহুব এ, অর্থাৎ আমি আর কি যুদ্ধ ন যোৎস, অর্থাৎ যোৎস মানে কি আমি আর যুদ্ধ করব না, তাই না? কারণ সে কি সংশয় আচ্ছন্ন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করার জন্য তাকে বলছে, কিন্তু অর্জুন কি বলছে? কারণ সে বিভিন্ন যুক্তি দেখাচ্ছে, 5টা যুক্তি দেখিয়েছে যে সে আর যুদ্ধ করবে না। এই বলে সে কি করলো? রথে বসে পড়লো। তাই তার সেই অজ্ঞানতাকে ভগবান শ্রীকৃষ্ণকে দূর করেছে কি গীতা সাংখ্যযোগের এই 10 নং শ্লোক থেকে। তাকে 10 নং শ্লোক থেকে ভগবান 11 নং শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই গীতার জ্ঞান উপদেশ করছে বা প্রদান করছে সাংখ্যযোগের 11 নং শ্লোক থেকে। অর্জুন এর আগে কি ছিল? সে যুদ্ধ করবে না। তার কেন যুদ্ধ করবে না? তার পিছনে সে অনেকগুলো কারণ দেখিয়েছে। সেই কারণগুলো দেখানোর পরে সে আর যুদ্ধ করবে না বলে মনস্থ করলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের হৃদয়ের অজ্ঞানতা দূর করার জন্য তাকে বিভিন্ন উপদেশ প্রদান করেছে, তাই না? কাদেরকে করেছে? আসলে তো আমাদের জন্য করেছে। এখন তার অজ্ঞানতা দূর করার পরে সে কি করলো? অর্জুন যে সম্পূর্ণভাবে তার কাছে কি করলো? শরণাগত হলো বা সারেন্ডার করলো, যে আমার হৃদয়ের অজ্ঞানতা দূর হলো, এবার আমি কি যুদ্ধ করব। তাই গীতার আমরা বুঝতে পারি যে শেষের দিকে সে সেই কথা বলছে, তাই না? একইভাবে অর্জুনকে নির্দেশ দিছে, অর্জুন ওই শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিছে, সেই নির্দেশ অনুসারে সে কি করলো? এখন মনস্থ করলো যুদ্ধ করবে। তার মানে কি? অর্জুনের শ্রীকৃষ্ণের নির্দেশ পালন করবে। একইভাবে আমরাও যদি এই গীতা জ্ঞান লাভ করতে পারি বা গীতা যদি উপলব্ধি করতে পারি, তাহলেও আমরাও ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ আমরা পালন করব, তাই না? তাহলে কি যে আমরা তার নির্দেশ যদি পালন করি শ্রীকৃষ্ণের, তাহলে বুঝতে পারবো যে আমরা গীতা উপলব্ধি করতে পেরেছি। আমরা যদি না পালন করি, তাই না, গীতা শুনলাম, প্রতিদিন পাঠ করলাম, সেক্ষেত্রে হয়তো আমাদের পুণ্য অর্জিত হবে, কিন্তু সেটা যদি আমরা পালন যদি না করি, তাহলে এর যথার্থ আমরা ফল পাবো না, তাই না? তাই বলছে কি সেই গুহ্যতম কথাটা কি? যে মনমনা ভব মদ্ভক্ত মদ যাজি মাম নমস্কর মাম এব এশ্বসী সত্যম তে প্রতি জানি প্রিয় অসি মে। সবাই আমি বলবো, তারপর আপনারা বলবেন। সবাই মনমনা ভব মদ্ভক্ত মদ যাজি মাম নমস্কর মাম
এব এষ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয় অসীমে মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু মাম এব এষ্যসি সত্যম তে প্রতিজানে প্রিয় অসি মে। হরে কৃষ্ণ। কি বলছে যে এখানে এই একই শ্লোক যেমন এই 4টা ইনস্ট্রাকশন নির্দেশ প্রদান করছে অর্জুনকে, এই একই নির্দেশ কি গীতার 9ম অধ্যায়ের রাজবিদ্যা রাজগুজ্জ যোগের 34 নং শ্লোক মানে শেষ শ্লোকে বলছে মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। মনমনা অর্থাৎ হ্যাঁ লাস্টের লাইনে একটু ব্যতিক্রম আছে, কিন্তু ইনস্ট্রাকশন একই ইনস্ট্রাকশন যে মনমনা অর্থাৎ আমার প্রতি তুমি মন প্রদান করো, চিত্ত অর্পণ করো, মদ্ভক্ত আমার ভক্ত হও, মজ্জাজি আমাকে পূজা করো, মাম নমস্কুরু আমাকে প্রণাম করো। ঠিক আছে, অর্থাৎ আর কিছু যদি না করো ভগবান শ্রীকৃষ্ণের সামনে মাথা তুমি নত করো। ঠিক আছে, আর কোনো কিছু এটা বলছে যে সহজ আমাদেরকে সলিউশন দিল, আর কিছু না পারলে কি করবে ভগবানের কাছে তুমি মাথা নত করো, প্রণাম করো, তাই না? এই কথা তিনি বলে যে মাম নমস্কুরু। এর আগে কিন্তু বলছিল কি যে পত্রম পুষ্পম ফলম তোয়ম যমে ভক্ত প্রযোজ্যতি তদহম ভক্তি উপরিতম অস্মামি প্রযতাত্মন। অর্থাৎ পত্র পুষ্প ফল জল এটাকে আগে বলছে, এই 34 নং শ্লোকের আগে বলছে 9ম অধ্যায়। তাও যদি পত্র ফল পুষ্প ফল যদি নাও দিতে পারো তাহলে কি করো যে তুমি আমাকে প্রণাম করো অন্তত, তাহলেও আমি সন্তুষ্ট হব। তুমি আমার প্রতি চিত্ত অর্পণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো, তাহলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে। এই জন্য আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় তাই তোমার কাছে আমি প্রতিজ্ঞা করছি। কিন্তু তাহলে তুমি কি করবে যে এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। এটাই কিন্তু মনুষ্য জীবনের উদ্দেশ্য। আমাদের মনুষ্য জীবনের উদ্দেশ্য কি যে এই যে জন্ম মৃত্যুর চক্র, এই জড় দেহ ত্যাগ করার পর, কারণ আসলে তো আমি তো আমার স্বরূপে আমি কি, এই জড় দেহ না, আমার স্বরূপে আমি কি আত্মা, তাই না? এই জড় জগৎ ত্যাগ করে এই খাঁচাটা পরিবর্তন করে আমি আমার কর্মফল অনুযায়ী আমি আবার একটা নতুন দেহ ধারণ করব অথবা চিন্ময় লোকে যাব। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে কি যে আমরা ছিলাম কোথায়? ভগবানের সেই চিন্ময় ধামে ছিলাম, তাই না? কিন্তু সেখান থেকে আমরা কোথায়? জড় জগতে পতিত হয়েছি, তাই না? তার তো ভগবান পূর্ণের আমরা অংশ, পূর্ণমেদ পূর্ণমা এবং অবশ্যই, অর্থাৎ উপনিষদের 1ম শ্লোকে বলছে আমরা সেই পূর্ণের অংশ হচ্ছে কি আমরা, তাই না? আমরা হচ্ছে সেই পূর্ণের অংশ। যে উপনিষদের 1ম শ্লোকটায় কি বলছে দেখেন, যে ঈশা না 1ম শ্লোক না, ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণম উদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণম এব অবশিষ্যতে। পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ। তিনি সর্বতভাবে পূর্ণ হলেও এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সবকিছু সর্বতভাবে পূর্ণ। পরম পূর্ণ থেকে যা কিছু উদ্ভূত হয়েছে তার সবই পূর্ণ, কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপে অবশিষ্ট থাকেন। অর্থাৎ তার কাছ থেকেই পূর্ণ থেকে, পরম পূর্ণ থেকে আমাদের সৃষ্টি, তাই না? সুতরাং আমাদের উদ্দেশ্য কি সেই পূর্ণের কাছে আবার ফিরে যাওয়া, অর্থাৎ এই জন্ম মৃত্যুর চক্র ছেদন করে যেন আমরা ভগবানের কাছে ফিরে যেতে পারি। তার জন্য এই নির্দেশ প্রদান করছে অর্জুনকে, সেই নির্দেশ প্রদান করছে যে তোমরা আমার ভক্ত, মদ ভক্ত, মজ্জা, তাই আমাকে তোমার চিত্ত অর্পণ করো, আমারকে পূজা করো, আমাকে প্রণাম করো, তাহলে কি আমাদের এই জন্ম মৃত্যুর চক্র আমরা ছেদন করতে পারবো। যে মৃত্যুর সময় যেন ভগবানকে স্মরণ করে এই দেহ ত্যাগ করতে পারি। তার কিছুতে আয়োজন, তাই না? এই গোবিন্দের পূজা, ভগবানের পূজা কেন? যেন মৃত্যুর সময় তার কাছে স্মরণ করে দেহ ত্যাগ করতে পারি। এবং এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অকর্ম, তাই না? ভগবানের পূজা, গোবিন্দের পূজা, এগুলো হচ্ছে কি অকর্ম। তাই কর্মকে 3 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে কি কর্ম, বিকর্ম এবং অকর্ম। গীতার কোন অধ্যায় বলছে? 3য় অধ্যায়, কর্ম, বিকর্ম এবং অকর্ম। কর্ম মানে শাস্ত্রবিহিত কর্ম, অর্থাৎ পুণ্য কর্ম করা, কারোর ক্ষতি
না করা, পূজা যাগযজ্ঞ করা, ভোরবেলা উঠে যেমন ঘরদোর ঝাড়ু দিয়ে তারপর একটু জলের ছিটা দেওয়া, রান্নাবান্না করা সন্তানদের জন্য, তাই না, তাদেরকে, তারপর মানুষকে উপকার করা, এগুলো হচ্ছে কি, তারপর পূজা অর্চনা করা, সন্ধ্যা আরতি দেওয়া, এগুলো হচ্ছে পুণ্য কর্ম, এটা কর্ম। আর এটা হচ্ছে বিকর্ম মানে পাপ কর্ম। এই পাপ আমরা তিনভাবে করি, কায়, মন এবং বাক্যের সাহায্যে আমরা পাপ, শরীর, মন এবং কথার সাহায্যে আমরা পাপ করে থাকি। আরেকটা হচ্ছে অকর্ম। অকর্ম হচ্ছে ভগবানের জন্য যে কর্ম করা, সেটাকে বলা হয় অকর্ম। আর এটাই আমাদের গীতার উদ্দেশ্য হচ্ছে কি, যে বিষাদ যোগ, কর্মযোগ, সাংখ্যযোগ, এর সব কিছুর উদ্দেশ্য কি, যুক্ত করব, আমাদের কি যুক্ত করব, আমাদের ভগবানকে আমাদের কর্মের সাথে যুক্ত করব, আমাদেরকে যুক্ত করব কর্মের সাথে ভগবানকে, আমাদের সকল কর্মের সাথে ভগবানকে যুক্ত করবো। এটাই হচ্ছে কি আমাদের উদ্দেশ্য, মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাহলেই আমরা এই জন্ম মৃত্যুর চক্র ছেদন করতে পারবো। তারপর কি বলছে, যে সর্বধর্মান, কি ইনস্ট্রাকশন দিচ্ছে, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। অর্থাৎ সমস্ত ধর্ম তুমি পরিত্যাগ করে, অর্থাৎ সমস্ত কৈতব ধর্ম, সমস্ত সল ধর্ম, অন্যান্য পূজা অর্চনাও সব তুমি পরিত্যাগ করে দাও। শুধুমাত্র কার পূজা করো, আমার পূজা করো, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করো। কোনো দেবদেবীর পূজাও তোমার করতে হবে না। তাও যদি করো, সেটা কিভাবে করতে হবে, নিষ্কামভাবে তুমি করো, কোনো কিছু পাওয়ার জন্য, জড় ঐশ্বর্য লাভের জন্য তুমি করো না, তাই না। অর্থাৎ লক্ষ্মী পূজা করো, এই জ্ঞানে পূজা করো যে মা লক্ষ্মী যেভাবে কার সেবা করছে, নারায়ণের সেবা করছে, সেভাবে মা লক্ষ্মীর কৃপায় আমরা ধন দৌলত ঐশ্বর্য লাভ করবো। সেটা কার সেবায় ব্যবহার করব, ভগবানের সেবায়, নারায়ণের সেবায় আমরা ব্যবহার করব। এর সামনে কি সরস্বতী পূজা রয়েছে, তাই না। তাহলে মা সরস্বতীর কাছে আমরা কি চাইবো, যিনি বৈষ্ণব অর্থাৎ যিনি কৃষ্ণ ভক্ত, সে কি মা সরস্বতীর পূজা করতে পারবে না? সে যদি করে, তাহলে তার কাছে কি চাইবে, যে আমাদেরকে পারমার্থিক জ্ঞান প্রদান করো, যে জ্ঞান লাভ করলে আমরা এই পরাবিদ্যা যেন লাভ করতে পারি, পরাবিদ্যার সাথে অপরাবিদ্যার সাথে যে কি সমন্বয় যেন আমরা করতে পারি। আমরা যে জড়জাগতিক যে জ্ঞান স্কুল কলেজে পড়াশোনা তার জন্য করবো না, অবশ্যই করব, তার সাথে আমাদের সমন্বয় করতে হবে। সব কিছুর সাথে কিভাবে কৃষ্ণকে যুক্ত করা যায়, সেই শিক্ষাটা যেন আমরা পেতে পারি। শুধুমাত্র জড়বিদ্যার ফলে আমাদের কি শিখায়, জড়বিদ্যা আমাদেরকে এই শিক্ষা প্রদান করে, আমাদের ইন্দ্রিয় তর্পণ আমরা কিভাবে করব, অর্থাৎ কিভাবে আমার একাদশ ইন্দ্রিয়ের সন্তুষ্টি বিধান করব আমার নিজের, সেই শিক্ষা প্রদান করে আমাদের জড়বিদ্যায়। অর্থাৎ কিভাবে অর্থ উপার্জন করব, সেই শিক্ষা প্রদান করে কি আমাদের জড় বিদ্যা, স্কুল কলেজের বিদ্যা। কিন্তু পারমার্থিক জ্ঞান আমাদেরকে সেই শিক্ষা প্রদান করে কিভাবে আমার একাদশ ইন্দ্রিয়ের সাহায্যে কৃষ্ণের ইন্দ্রিয়কে সন্তুষ্টি করব, সেই শিক্ষা প্রদান করে কি আমাদের এই পরাবিদ্যা। সেই শিক্ষায় প্রদান করে কিভাবে আমরা জন্ম মৃত্যুর চক্র ছেদন করে ভগবানের সেই চিন্ময় ধামে গিয়ে ভগবানের সেবা করতে পারবো। সেই শিক্ষা প্রদান করবে কি আমাদের এই গীতা ভাগবতম। তাই আমাদের সকলের উচিত এই গীতা পাঠ করে যেন আমরা ভগবানের সেবা করি। আমরা গীতা পাঠ করলাম, সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ কিন্তু আমরা যদি ভগবানের সেবা না করি, তাহলে বুঝতে পারবো আমি গীতা পড়ে আমি কিছুই বুঝতে পারি না, আমার কোনো উপলব্ধি, রিয়ালাইজেশন শূন্য। আমি যদি গীতা পাঠ করে যদি আমি কে ভগবান সেটা যদি আমি বুঝতে না পারি, আমার কি করা উচিত মনুষ্য জীবনে সেটা যদি আমি উপলব্ধি না করি, তাহলে এই গীতা পাঠ করে তাহলে কি আমি গীতা কি বলছে ভগবান সেটা আমি বুঝতে পারিনি। সর্বধর্মান পরিত্যাজ্য বলতে কি বুঝিয়েছে, যে তুমি আমার শুধুমাত্র শরণাগত হও, আমাকে পূজা করো, ঠিক আছে, আমার নাম জপ করো, হরিনাম করো তুমি, তাই না। এই কলিযুগের আমাদের কি, কলিযুগের আমাদের যুগধর্ম কি, হরিনাম, তাই না। ভাগবতমও কি বলছে, ভাগবতমের শেষ শ্লোকে কি বলছে, যে সর্বধর্ম পরিত্যাজ্য বলতে কি, যে আমাকে হরিনাম করো, সর্বদা কৃষ্ণর কথা স্মরণ করো, যেন কৃষ্ণকে যেন আমরা ভুলে না যাই। অর্থাৎ নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম, নাম সংকীর্তন, অর্থাৎ এই নাম সংকীর্তনেই, এই হরিনামেই, যস্য অর্থাৎ মানে যার, সর্ব পাপ প্রণাশনম অর্থাৎ সমস্ত পাপ আমাদেরকে যা নাশ করে, প্রণাশনম মানে নাশ করে, সর্ব পাপ প্রণাশনম সমস্ত পাপ আমাদের নাশ করবে। প্রণাম দুঃখ সমন, অর্থাৎ প্রণাম করলে, অর্থাৎ ভগবান শ্রীহরিকে আমরা যদি প্রণাম করি, দুঃখ সমন, আমার সমস্ত দুঃখ উপশম হয়ে যাবে। তাহলে দেখো কত সহজ পন্থা প্রদান করছে, তাই না। ভাগবতমও কিন্তু এই কথা বলছে। একটু আগে আমরা কি দেখলাম, গীতায় দেখলাম যে মন মন ভব মদভক্ত মজ্জা আজি মাম নমস্কার, আর কিছু না পড়লে একটু ভক্তি সহকারে তুমি আমাকে প্রণাম করো, দণ্ডবত প্রণাম করো। আর এখানেও বলছে আবার
ভাগবতমের 18,000তম শ্লোকে কি বলছে? নাম সংকীর্তনম যস্য, অর্থাৎ তুমি নাম সংকীর্তনের আশ্রয় গ্রহণ করো, তুমি সর্ব পাপ প্রণাশন, তোমার সমস্ত পাপ নাশ হয়ে যাবে তুমি যদি হরিনাম করো। প্রণাম দুঃখ সমান, অর্থাৎ প্রণাম করো, তুমি আমাকে প্রণাম করো, অর্থাৎ ঘুম থেকে উঠেই প্রথমেই কি করতে হবে? ভগবানকে স্মরণ করতে হবে, হরি হরি বলতে হবে বা হরে কৃষ্ণ বলতে হবে। ঠিক আছে? প্রথমে ঘুম থেকে উঠা যদি জড়জাগতিক কথা বলি, প্রথমে ঘুম থেকে উঠা যদি আমি আজে বাজে কথা বলি, মানে জড় সংসারের কথা বলি, খাবার দাবার কথা বলি, তখন কি হবে? এই দিনটা কি অমঙ্গলে পূর্ণ হয়ে যাবে। তার জন্য কি যে মঙ্গলাচরণ কেন বলা হয় বা মঙ্গল আরতি কেন, যে সকালবেলাটা শুরু হইতে কি করে? যে ভগবানকে দিয়ে শুরু করতে হবে, মঙ্গলাচরণ বা মঙ্গল আরতি দিয়ে শুরু করতে হবে। বা ঘুম থেকে উঠে যেন প্রথম দর্শন যেন কাকে হয়? ভগবান শ্রীহরিকে যেন আমরা প্রথমেই দেখতে পাই। যে ঘুম থেকে ওঠার পরে যে আমার রুমে বা যে যেখানে থাকে সেখানে যেন ভগবানকে যেন আমরা প্রথমে দর্শন করতে পারি, বা ঘুমানোর আগে ভগবানকে দর্শন করে যেন ঘুমাতে পারি। কেন? এগুলো হচ্ছে কি, কারণ মায়া এত শক্তিশালী। মায়া আমাকে কি করবে? সবসময় কি বিপথে পরিচালিত করবে, খারাপ পথে পরিচালিত করবে, জড়জাগতিক পথে, ইন্দ্রিয় তৃপ্তির পথে আমাকে পরিচালিত করবে। মায়া হচ্ছে এত শক্তিশালী। ঠিক আছে? কৃষ্ণ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখবে মায়া। মায়া হচ্ছে কি, বা ইংরেজিতে কি বলে, ইলিউশন। এটা হচ্ছে কি যে আমাকে সবসময় ভগবান শ্রীকৃষ্ণ থেকে দূরে সরিয়ে রাখবে। অর্থাৎ যারা সাধু তাদেরও কি তারাও কি বিপথে পরিচালিত হয় এই মায়ার কবলে। তারাও দেখা যায় কি যে তার যে পথ থেকে তারাও এই পথভ্রষ্ট হয়ে যায়। মায়া এতই শক্তিশালী, তাই না? সুতরাং আমাদের এই জন্য সবসময় কি যে আমাদের এই শ্রবণ কীর্তন এগুলো সবসময় আমাদের শ্রবণ করতে হবে। শ্রবণ করে কি হবে? যত বেশি শ্রবণ করবে এই অজ্ঞানতা আমাদের দূর হবে। তাই নাম সংকীর্তন, আমি প্রণাম দুঃখ সমন তম নমামি হরিম পরম। তম মানে তাকে, নমামি মানে আমি প্রণাম করি, হরিম পরম, হরিম মানে কি ভগবান শ্রীহরিকে আমি নমস্কার করি। অর্থাৎ আমি সেই পরমেশ্বর ভগবান শ্রীহরিকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার নাম সংকীর্তন সর্বপাপ বিনাশ করে এবং যাকে প্রণাম করলে সমস্ত জড় দুঃখ থেকে মুক্তি লাভ হয়। তাই না? তাহলে আমাদের কি করতে হবে? নাম সংকীর্তন করতে হবে এবং ভগবানকে প্রণাম করতে হবে। মহাপ্রভু কি বলছেন? তৃণাদপি শুনেছেন তররপি সহিষ্ণুনা অমানিনা মানদেনা কৃষ্ণনীয় সদা হরি। তার মানে এখানে কি বলছে যে আমাদেরকে কি হইতে হবে? যে তৃণাদপি অর্থাৎ তৃণ মানে কি ঘাস। আমরা কি ঘাসের উপর দিয়ে সবসময় পেরিয়ে যাই, হাঁটাহাঁটি করি, কিন্তু সে কি প্রতিবাদ করে না? তৃণাদপি শুনেছে না, অর্থাৎ এর চাইতে আমাদের মনটা কি হইতে হবে? ছোট, মানে নরম হইতে হবে। তৃণাদপি শুনেছে না তরুরূপী, তরুর মতো, অর্থাৎ বৃক্ষকে যদি আমরা গাছ কাটি তাহলে কি সে প্রতিবাদ করে না? এর মতো আমাদেরকে সহিষ্ণু হতে হবে। তাহলেই সেই কে নাম সংকীর্তনের অধিকারী, সত্যিকারের সেই অধিকারী। অর্থাৎ এগুলো বলছে কেন? যেন আমাদের মানে এই দৈব গুণগুলো যেন আমাদের তম এবং রজ গুণগুলো যেন নাশ হয়ে আমরা যেন সত্যগুণে বা শুদ্ধ সত্যগুণে আমরা যেন কি উপনীত হতে পারি। তাই আমরা সবাই একটা ভাগবতমের শ্লোক পড়ি, গীতার শ্লোক পড়লাম, তাই না? এখন কি যুগ চলছে? কলিযুগ, তাই না? এখন যে কলিযুগ চলছে আমরা কিভাবে বুঝবো? যে ভাগবতমে 5000 বছর আগেই সেটা কি বলে গেছে? সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কি বলছে? সবাই আমার সাথে বলুন, যদা মায়া অনিরিতম তন্দ্রা নিদ্রা হিংসা বিষাদ নম শোক মোহ ভয়ম দৈন্যম স কলিস তামস শ্রিত। অর্থাৎ কি বলছে? যদা যখন দেখবেন আপনারা যে কি এটা কি ভাগবতমের শ্লোক, মানে শেষ স্কন্ধ কত 12তম স্কন্ধের 3য় অধ্যায় 30 নং শ্লোক। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে যে যদা যখন
মায়া মানে প্রতারণা করা। এখন আমরা কি তাইলে কবে বলছে এটা? মানে দাপর যুগের শেষে, তাই না? মায়া আমাদের কি সবার কি প্রতারণা করার এখন একটা অভ্যাস। কে কাকে ঠকাবে? মায়া অনির্তম, অনির্তম মানে মিথ্যা ভাষণ, মিথ্যা কথা বলবে, একজন আর একজনকে প্রতারণা করবে। তাই কি এখন কি কলিযুগের সাথে মিলে যাচ্ছে না এই শাস্ত্রের কথা? তাই শাস্ত্র অভ্রান্ত, কিন্তু এই জড়জগতের জ্ঞান কিন্তু অভ্রান্ত না। কয়েকদিন আগে মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যিনি প্রধান, তারা বলবে কি ভ্যাকসিন দিতে হবে করোনার জন্য, কয়দিন পরে বলে কি 2 ডোজ লাগবে না 3 ডোজ দিতে হবে, এরপরে আবার কয়দিন পরে বলবে আর 1 ডোজ দিতে হবে। তার মানে কি যে মানুষের এই যে বিজ্ঞানীদের কথা কি যে ঠিক নেই, তাই না? এক এক সময় তারা এক একটা থিওরি প্রদান করছে, কিন্তু শাস্ত্র অভ্রান্ত। শাস্ত্র বলে গেছে কবে, তার সাথে কি বর্তমানে কলিযুগের বৈশিষ্ট্য মিলে যাচ্ছে না, তাই না? অনির্তম মানে মিথ্যা ভাষণ, তন্দ্রা। এখন কি মানুষ কি তন্দ্রাচ্ছন্ন বেশি। তন্দ্রা মানে তন্দ্রা, তারপর নিদ্রা, নিদ্রালু এবং নেশা করে। হিংসা, একে অপরের প্রতি হিংসা করে। বিষাদনম অর্থাৎ বিষাদ, শোক, মোহ, তারা সবসময় মোহে আচ্ছন্ন থাকে। কেন মোহে আচ্ছন্ন থাকে? কারণ মোহে আচ্ছন্ন থাকার এটাই কারণ তার হৃদয়ের অজ্ঞানতা। যখনই আমরা কষ্টে থাকি, তো এটাই তো মোহ, এক ধরনের মোহ, যে আমি কেন কষ্ট পাচ্ছি, তাই না? আমি তো কোনো অপরাধ বা অন্যায় করিনি, কেন? কিন্তু যিনি ভক্ত তিনি বোঝে যে আমি কষ্ট পাচ্ছি, যে এটা ভগবান কৃপা করে আমাকে দিচ্ছে, কারণ আমি হয়তো কোনো জন্মে আমি এটা আমি লাভ করার জন্য এরকম কর্ম করেছি, তার জন্য এটা ক্ষয় হয়ে যাচ্ছে, আমার পাপটা ক্ষয় হয়ে যায়। সুতরাং এর জন্য একজন ভক্ত তাতে ব্যথিত হন না। এই যে ভক্ত এবং অভক্তের পার্থক্য। তাই ভক্ত কি সর্ব অবস্থায় কি সন্তুষ্ট, সর্ব অবস্থায় শান্তিপ্রিয়, কারণ তিনি জানেন যে সমস্ত কিছু হচ্ছে কি আমার কর্ম ফলের কারণে সবকিছু আবর্তিত হচ্ছে। তাই সে কখনোই অন্যকেও দোষারোপ করে না, ভগবানকেও দোষারোপ করে না, কারণ তিনি জানেন যে কর্মের গতি কি, তাই না? তার জন্য কি আমাদেরকে এই জন্যই শাস্ত্রের আশ্রয় গ্রহণ করতে হবে, গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে, তাই না? যেমন এই মোবাইল ফোনটা সত্যিকারে কারা তৈরি করছে? মনে করেন আমেরিকাতে এদের কারখানা আছে বা অন্য কোনো দেশে আছে। তাহলে কি আমাকে আমেরিকায় যেতে হবে এটা আনার জন্য? না, এদের যারা এজেন্ট আছে, তাই না, এটা এই আগলজারাও থাকতে পারে বা বরিশাল বা ঢাকা, এখান থেকে আমি ক্রয় করতে পারি, কিন্তু একই ফোন, তাই না? তাদের এজেন্ট আছে, এদের এজেন্ট। তাই একইভাবে যে আমরা সরাসরি তো শ্রীকৃষ্ণের কাছ থেকে আমরা শুনতে নাও পারি এই কথা, কার মাধ্যমে? তার এজেন্ট যারা, অর্থাৎ যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, যিনি সত্যিকারে ভগবানের শ্রীকৃষ্ণের যিনি অর্থাৎ গুরুদেব বলা হয়, ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব রূপে আমাদেরকে কি সেই জ্ঞান প্রদান করছে। মানে ওই মোবাইল ফোনের এজেন্টের মতো, মানে আমি আগলজারা থেকেও একই ফোন কিনতে পারবো, আমাকে যেখানে তৈরি করে সেই কারখানায় যাওয়ার দরকার নেই। তাহলে গুরুর কাছ থেকে আমরা সেই সদ্গুরুর কাছ থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করবো, যিনি সদ্গুরু। এখন সদ্গুরু কিভাবে আমরা বুঝবো যিনি সদ্গুরু? যে সদ্গুরু যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, ঠিক আছে, এবং যিনি অর্থাৎ নিজের জীবনে আচরণ করে, তিনি প্রকৃত সদ্গুরু। তার চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে, তার কাছ থেকে আমাদের এই গীতা ভাগবতমের কথা শ্রবণ করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি, তা নাহলে কি বৃথায় আমরা শ্রবণ করব। তাই আমাদের কি করতে হবে? শ্রবণ করতে হবে কার কাছ থেকে? সদ্গুরুর কাছ থেকে এই নির্দেশগুলো আমরা শ্রবণ করব। তাহলে আমরা কি বুঝতে পারবো যে গীতা ভাগবতমে কি বলেছে। শোক মোহ ভয়ম দৈন্যম, ভয়ম ভয়, দৈন্যম মানে দরিদ্র, স তা কলিযুগ, কলি মানে কলিযুগ, তামস তমগুণের স্থিত বিবেচিত হয়। যখন প্রতারণা, মিথ্যা ভাষণ, তন্দ্রা, নিদ্রা, হিংসা, বিষাদ, শোক, মোহ, ভয়, দারিদ্র প্রাধান্য পায়, তমগুণ প্রধান। এখন কি আমরা তমগুণে আসছি, তমগুণ প্রধান সেই যুগই হচ্ছে কলিযুগ। তাহলে আমরা কলিযুগ আমরা বুঝতে পারতেছি যে যখন আমাদের শাস্ত্রে কবি বলছে সে তার সাথে কি মিলে যাচ্ছে না, তাই না? অর্থাৎ এই কলিযুগের কি যে আবার কি বলছে এখানে দেখেন, কলৌত ধর্ম পাদানম তুর্যাংশ অধর্ম হেতুবি এধ মানৈক্য মান হি অন্তেশ অপি বিনক্ষতি। অর্থাৎ এই কলিযুগে ধর্মের 1/4 ভাগেই শুধু অবশিষ্ট থাকে। ধর্মের কতটুকু আছে? 1/4 ভাগে, 4 ভাগের 1 ভাগ। নিত্য বর্ধমান অধর্মের প্রভাবে প্রতিদিন কি বলছে কি নিত্য বর্ধমান, প্রতিদিন বাড়ছে, এই অধর্ম বৃদ্ধি পাচ্ছে।
একসময় এত পাপে পরিপূর্ণ হয়ে যাবে কলিযুগ, তখন কি বিনা 4 লক্ষ, এই কলিযুগের আয়ু কত, 4,32,000 বছর, মাত্র কয় বছর চলতেছে, 5,246 মনে হয়। তার মানে কি এখনই এত অধর্ম পরিপূর্ণ, তার মানে শেষের দিকে কি অবস্থা হবে, পরিপূর্ণ হবে, কি অধর্ম বৃদ্ধি পাবে। এই 4 ভাগের 1 ভাগ যে রয়েছে ধর্ম, তাও আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হতে থাকবে। এবং তার তখন আবার এই কলির শেষে কি হবে, আবার সত্য যুগ শুরু হবে। কলির কিন্তু দোষে পরিপূর্ণ, কিন্তু তার একটা মহান গুণ আছে। কি সেই মহান গুণ? যে এই ভাগবতমে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছে, কলের দোষ নিধি রাজন, রাজন মানে কি, হে রাজা, কলের মানে কি, কলিযুগের দোষ নিধে, অর্থাৎ দোষের সমুদ্র, হে রাজা, অস্তি এক মহান গুণ, কিন্তু তার এক মহান গুণ রয়েছে। কি সেই মহান গুণ? কীর্তন আদেব, অর্থাৎ তুমি কীর্তন করবে, কৃষ্ণস্ব কীর্তনাথ, কীর্তনের দ্বারা, নিশ্চয়ই কৃষ্ণস্ব শ্রীকৃষ্ণের পবিত্র নাম, ভগবান শ্রীকৃষ্ণের সেই পবিত্র নাম কি, হরে কৃষ্ণ মহামন্ত্র। তাই সবাই আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করি সকলের মঙ্গলের জন্য, এই ছবিকারবাসীর সকলের মঙ্গলের জন্য, এই আগলঝেরাবাসীর সকলের মঙ্গলের জন্য, এবং এই করোনা মহামারী থেকে যেন আবার সবকিছু স্বাভাবিক হয়, তার জন্য আমরা একবার হরিনাম করি। সবাই বলি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই কথা বলা হয়েছে কি, যে কীর্তন আদেব, কীর্তন করো, কৃষ্ণস্ব কৃষ্ণের, মুক্ত সঙ্গ পরম ব্রজের, তাহলে কি তুমি জড় বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবে, অর্থাৎ কর্ম বন্ধন থেকে তুমি মুক্তি লাভ হতে পারবে, পরম ব্রজের যেতে পারেন। হে রাজন, অনুবাদ বলছে, যদিও কলিযুগ হচ্ছে এক দোষের সাগর, তবুও তার একটি মহান গুণ আছে। শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পরম ধামে উন্নতি হয়। সেই পরম ধাম কোনটা? ভগবানের বৈকুণ্ঠ লোক, বা একেবারে সবার উপরে কোথায়, হাইয়েস্ট উচ্চ কোথায়, ভগবানের গোলক বৃন্দাবন ধাম। আর বৈকুণ্ঠ লোক কি, ভগবানের কি, এটা হলো তার অফিস, আর গোলক বৃন্দাবন ধাম হচ্ছে কি তার বাসা বাড়ি, ঠিক আছে, যেখানে সে সবসময় কি আনন্দে থাকে লীলা। আর এখানে কি করে, অফিসে কি করে, মানুষ পরিচালনা করে, তাই না? গোলক বৈকুণ্ঠ লোক। তারপর ৬৭ নং শ্লোকে কি বলছে, ইদম তে না তো পশকায় ন অভক্তায় কদাচন ন চ অশুষ্যেব বাচ্চম ন চ মাম য অভ্যসুয়তি। কি বলছে? ইদম মানে এই, তে মানে তোমার কর্তৃক নয়, অত পাশকায় সংযমহীন ব্যক্তিকে। কি বলছে এখানে ভগবান শ্রীকৃষ্ণ? এখানে বলছে যারা সংযমহীন ব্যক্তি তাদেরকে, ন অভক্তায়, এবং যারা অভক্ত, কদাচন কখনোই তাদেরকে, এই পরিচর্যাহীন, যারা পরিচর্যাহীন, বাচ্চম বলা উচিত নয় তাদের কাছে এই কথা। এবং যারা বিদ্বেষ ভাবাপন্ন, কাদের কাছে বলছে? যারা সংযমহীন ব্যক্তি, যারা অভক্ত, এবং যারা পরিচর্যাহীন, এবং যারা বিদ্বেষ ভাবাপন্ন, তাদেরকে তুমি এই কথা বলবে, উপদেশ প্রদান করবে না। কিন্তু দেখা যায় কি, অনেকে যাদের হৃদয় দয়ালু, কৃপালু, তারা ভগবানকে এই কথা তারা নির্দেশ প্রদান করছে। কিন্তু যারা কৃপালু, যে ভক্ত কৃপালু, তারা কি, এই যে এখন এখানে হয়তো একটা সবাই হয়তো 50 জন আছে বা 100 জন আছে, এখন কে ভক্ত কে অভক্ত সে তো জানে না, পাঠক কি জানে? সে চায় কি যে সবাই যেন এই ভক্তি পথে আসুক। হয়তো আজকে তার হৃদয়টা কঠিন আছে বা পাষাণ রয়েছে, সে জানে না, তার অজ্ঞানতার কারণে সে হয়তো বুঝতে পারছে না যে আসলে আমার কি কর্তব্য, কর্ম। কিন্তু ভগবান যদি চায়, তার সেই কথা শুনে তার হৃদয় তো পরিবর্তন হতেও পারে। তার জন্য একজন ভক্ত যিনি, সে চায় একজন অভক্ত যেন এই পথে আসে। ঠিক আছে, এটাই হলো তাৎপর্য। যিনি ভগবান বলছে, কিন্তু তারপরে বলে না, ঈর্ষা না,
এখানে বলছে কারণ অনেকে আছে না যে এটা নিয়ে আরো মানে যারা আছে না খুব গোড়া তমগুণ আচ্ছন্ন, তারা এটাকে আবার কলুষিত করে, তাদেরকে এজন্য বলছে যে এটা তাদের কাছে এগুলো না বলার জন্য। হ্যাঁ, কিন্তু কিন্তু যিনি ভক্ত সে চায় কি, তারপরে তো বলছে, তাই না? কেন বলছে? এই কারণেই যে ভগবান ভক্তরা কৃপালু, যে একজন অভক্ত যেন ভক্তি পথে আসে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখি প্রভুপাদ এর তাৎপর্য কি বলেছে। যে মানুষ ধর্মীয় অনুষ্ঠানের তপস্যা করেনি, যে কখনো ভক্তিযোগে শ্রীকৃষ্ণের সেবা করার প্রচেষ্টা করেনি, যে কখনো শুদ্ধ ভক্তের পরিচর্যা করেনি, এবং বিশেষ করে যারা শ্রীকৃষ্ণের একটি ঐতিহাসিক চরিত্র বলে মনে করে, অথবা যারা শ্রীকৃষ্ণের মাহাত্ম্যের প্রতি ঈর্ষাপরায়ণ, তাদেরকে কখনোই গুহ্যতম জ্ঞানের কথা শোনানো উচিত নয়। অনেক সময় দেখা যায় যে শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ আসরিক ভাবাপন্ন মানুষেরাও শ্রীকৃষ্ণের পূজা করছে ভিন্ন উদ্দেশ্য নিয়ে, এবং ভগবদ্গীতা পাঠ করার পেশা গ্রহণ করে ভগবদ্গীতার ভ্রান্ত বিশ্লেষণ করছে অর্থ উপার্জনের জন্য। কিন্তু যিনি যথার্থই শ্রীকৃষ্ণকে জানতে আগ্রহী, তাকে অবশ্যই ভগবদ্গীতার এই সমস্ত ভাষ্যগুলি বর্জন করতে হবে। প্রকৃতপক্ষে যারা ইন্দ্রিয়সুখ ভোগের প্রতি আসক্ত, ভগবদ্গীতার যথার্থ উদ্দেশ্য তাদের বোধগম্য হয় না। এমনকি যে বিষয়াসক্তি ত্যাগ করে বৈদিক শাস্ত্র নির্দেশিত সংযত জীবন যাপন করছে, যদি সে কৃষ্ণ ভক্ত না হয়, তাহলে সে শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এমনকি সে কৃষ্ণ ভক্তির অভিনয় করে কিন্তু ভক্তিযুক্ত কৃষ্ণ সেবায় যুক্ত নয়, সেও শ্রীকৃষ্ণকে জানতে পারে না। বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, কারণ তিনি ভগবদ্গীতার বিশ্লেষণ করেছেন যে তিনিই হচ্ছেন পরম পুরুষ এবং তার ঊর্ধ্বে বা তার সমান আর কেউ নেই। বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। এই ধরনের মানুষের কাছে ভগবদ্গীতা শোনানো উচিত নয়, কেননা তারা তা বুঝতে পারবে না। অবিশ্বাসী লোকদের পক্ষে ভগবদ্গীতা ও শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা অসম্ভব। নির্ভরযোগ্য প্রামাণিক শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীকৃষ্ণকে না জেনে ভগবদ্গীতার ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়। একটু ইন্টারফেয়ার করি। এই যে কাকিমা একটা প্রশ্ন করছে না, এটার একটা সুন্দর উদাহরণ উত্তর হয়েছে। আজকে যে ভ্যানে যে চাচার সাথে আসছি, সে মনসা মন্দিরে যাওয়ার পরে সে ভিতরে ঢুকছে, সে ওখানে উপর হইয়া দেয় নাই, প্রণাম করছে। ওই যে কাকিমা একটা প্রশ্ন করছে না যে বলবেন না, এখানে অভক্ত এবং ভক্ত বলতে কি বুঝাইছে? উনি তো অন্য ধর্মাবলম্বী, কিন্তু উনি ভক্ত, উনি কিন্তু এক ধরনের ভক্ত। এখানে হিন্দু মুসলিম কথা না, যে ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ, সে সনাতন ধর্মের সৃষ্টির প্রতি ঈর্ষাপরায়ণ, সেই অর্থে তাইলে উনি অবশ্যই ভক্ত, অবশ্যই ভক্ত, উনি অবশ্যই যিনি ভগবানের প্রতি অবলম্বনী, কিন্তু আমাদের মধ্যেই অনেকে আছে যারা আমরা ভগবান শ্রীকৃষ্ণকে একজন মহাপুরুষ মনে করি। আমার লোক দেখানো একটু বলি, পূজা করতে হবে, লোককে দেখাইতে হবে, সেটা কিন্তু না। ভক্ত হইছে মনের থেকে যে ভক্তিটা আসে, সেই ভক্ত। তাইলে এখানে সে অনেক কিছুই করতে পারে না, কিন্তু মনে মনে সে ভক্তি রাখে, সেই হচ্ছে ভক্ত। ওই যে কাকিমা যে কথাটা বলছে, তখন আমার তখন ওই কথাটা মনে হয়েছে যে উনি মুসলমান কিন্তু উনি ভক্ত। আর আমাদের মধ্যে অনেকেই আছে হিন্দু ধর্মাবলম্বী, হিন্দু, কিন্তু সে ভক্ত না। কাকিমা আমি কি উপস্থাপন করতে পারছি? হ্যাঁ হ্যাঁ হয়েছে। তবে এই যে বলবে না ঈশ্বর, যে ভগবান বলছে যে আমার কথা শুনতে না চাবে, যে আমাকে ভক্তি না করবে, তার কাছে আমার কোনো কীর্তন করবে না, বলবে। ঈশ্বর কেন তারে ভক্তির পথে আনবে না কেন? সে ওটা আসবে, ওই যে অবতার হয় মাঝে মাঝে, এটা অবতারের মাধ্যমে আসে না? আমাদেরকে কর্মনোজে সবকিছু আবর্তিত, এবং আমরা এখানে আমাদেরকে এখানে কি আমাদেরকে শ্রীকৃষ্ণ এখানে এখানে আমাদেরকে কি স্বাধীনতা দিচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। ঠিক আছে, মনুষ্য জীবনে আমাদের ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু এই মনুষ্য জীবন তো দুর্লভ, সেটাও আমাদের বুঝতে হবে। এই মনুষ্য জীবন আমরা বিভিন্ন জনি ভ্রমণ করার পর তো এই মনুষ্য জীবন পেয়েছি। লব্ধা সুদর লাভমেদম বহু সম্ভবান্তে, অর্থাৎ 84 লক্ষ জনি, তার মধ্যে এই 84 লক্ষের মধ্যে 4 লক্ষ হচ্ছে কি চতুর্লক্ষানি মনুষ্য জন্ম, কত 4 লক্ষ। ঠিক আছে, সুতরাং এটা আমাদের বুঝতে হবে যে আমরা মনুষ্য জীবন লাভ করেছি, যে শুধুমাত্র আহার নিদ্রা ভয় মৈথুনের জন্য আমাদের জন্ম। কলির যুগে তো মানে অভক্তের সংখ্যাই বাড়ে। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সামান্যম এতৎ
পশুভির নরানাম, অর্থাৎ আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই 4টি প্রবৃত্তি মানুষের রয়েছে, পশুরও রয়েছে। কিন্তু আমাদের একটা অধিক গুণ কি, যে ধর্ম হি বিশেষ অধিক বৈশিষ্ট্য। ধর্মে আমরা কি ধর্ম আমরা আচরণ করতে পারবো, আর ধর্ম না হি না পশুভি সমান। ধর্ম বিনা আমরা মনুষ্য জীবন লাভ করো, আমরা কিসের সমান? পশুর সমান। আবার একটা কথা একটু আগে যেটা বলছে যে আমরা শুধুমাত্র ভক্ত হলে আমি বিশ্বাস করি, কিন্তু সেটার অবশ্যই আচরণও করতে হবে, ঠিক আছে? আমি আমার সন্তানকে ভালোবাসি বা একে ভালোবাসি, কিন্তু সেটা শুধুমাত্র তো ইমোশন না, এটা একটা কি একটা ভার্ব বটে। ভালো এই যে ভগবানের সেবা, এটা একটা কি ক্রিয়াও বটে। যে সে পড়ে গেল, সে অসুস্থ, তার পাশে তো আমাকে দাঁড়াতে হবে, ঠিক আছে? আমি ভালোবাসি, আমি ভগবানের ভক্ত আমি বললাম, কিন্তু আমি ভগবানের কোনো সেবা করলাম না, আমি কোনো আচরণ করলাম না। অর্থাৎ আমি একাদশী ব্রত পালন করলাম না, সংযম করলাম না, আমি হরিনাম জপ করি না, আমি কোনো বৈষ্ণব সভায় যাই না, আমি প্রসাদ গ্রহণ করা প্রয়াসী না, আমি তুলসীমালা পড়ি না, আমি কি তিলক চন্দন পড়ি না, তাই না? এটাকে আচরণ করতে বলা হয়েছে। সর্বধর্মান পরিত্যাজ্য, এটা কি বলছে? যে সমস্ত ছল ধর্ম, ভক্ত হইলে তো কিছু না কিছু সে পালন করবেই। পালন তো অবশ্যই করতে হবে, পালন না শুধু আমি ভগবানের ভক্ত মনে মনে বললাম আর তো কিছু হলো, এটা হবে না, তাই না? আচরণ করে, কারণ আচরণ না, দুই বেলা সন্ধ্যা নিত্য করবে। আচরণ যদি না করে তাহলে তো সেই মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ হবে না, তাই না? এগুলো কি, যে সদা সর্বদা করো কৃষ্ণ নাম স্মরণ। সব সময় যদি তুমি কৃষ্ণ নাম স্মরণ করো, তাহলেই হয়তো ভগবান কৃপা করে আমাকে মৃত্যুর সময় তার নাম আমাদের স্মরণ আসবে, অন্যথায় আসবে না, তাই না? আচরণ করতে হবে। তারপর কি বলছে? ন চ তস্মাৎ মনুষ্যেষু কশ্চিৎ মে প্রিয়কৃত্যম ভবিতা ন চে মে তস্মাৎ অন্য প্রিয়তর ভুবু। অর্থাৎ এই পৃথিবীতে মানুষদের মধ্যে তার থেকে অধিক প্রিয়কারী আমার কেউ নেই, এবং তার থেকে কেউ আমার প্রিয়তর হবে না। কে সে? অর্থাৎ এখানে ভূমিকা দিয়েছে যে আমার ভগবানের প্রিয় হইতে হলে আমাদের কি করতে হবে? পরের শ্লোকে বলছে, সেই আমার সবচাইতে প্রিয়। কে? অর্থাৎ আমার এই উপদেশ যে বা বিচার করিবে, তার জ্ঞানযজ্ঞে মোর উপাসনা হবে। অধ্যেশ্যত চ ইয়া ইমম ধর্মম সংপাদম আবয় জ্ঞানযজ্ঞেন তেন অহম ইষ্ট শ্যাম ইতি মেমতি। অর্থাৎ আর যিনি আমাদের উভয়ের পবিত্র কথোপকথন অধ্যয়ন করবেন, তার সেই জ্ঞানযজ্ঞের দ্বারা আমি পূজিত হব, এই আমার অভিমত। অর্থাৎ যিনি এই ভগবদ গীতা পাঠ করবে, তিনি আমার অত্যন্ত প্রিয় হবেন, তাই না? তাই আমাদেরকে পাঠ করতে হবে। তারপর বলছে কি, শ্রদ্ধাবান অনুসুয়স্য শ্রীণু আদ অপি য নরহ স অপি মুক্ত সুবান লোকান প্রাপ্নু আত পুণ্য কর্ম নাম। শ্রদ্ধাবান ও অসুয়ারোহিত মানে যার কোনো হিংসা নেই। অসুয়ারোহিত মানে কি? যার কোনো হিংসা নেই। শ্রীণুয়াদ মানে শ্রবণ করেন। শ্রদ্ধাবান অসুয়ারোহিত হয়ে, হিংসা রহিত হয়ে যে মানুষ গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের শুভ লোকসমূহে লাভ করেন। অর্থাৎ আমি যদি আচরণও না করতে পারি, দেখেন অনেক অপশন কিন্তু দিচ্ছে আমাদের, তাই না? গীতা পাঠের শ্রবণ করলে কি হবে? আমি যদি অন্যকে, এর আগে কি বলছে? যে অধ্যয়ন করতে হবে, তারপর এটা মানে প্রচার করতে হবে অন্যের কাছে, অধ্যয়ন করতে হবে। তারপর বলছে কি, গীতা শ্রবণ করেন, তিনিও পাপমুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের, পুণ্য কর্মকারী বলছে, কিন্তু পুণ্য করলে কি হয়? কোথায় যাব আমরা? স্বর্গলোকে না, বৈকুণ্ঠে না। আমরা যাব কোথায়? পুণ্য করলে কোথায় যাব? জেঠি পুণ্য করলে কোথায় যাব? স্বর্গলোকে যাব। স্বর্গলোকে গেলে আবার এখানে ফিরে আসতে হবে। কিন্তু মানে তিনিও পাপ, ভগবান কিন্তু আমাদের কিন্তু কথা দিছে, কিন্তু তাই আমরা কি গীতার কথা শ্রবণ করব? যেখানেই পাঠ হবে সেখানে শ্রবণ করতে যাব। আর কিছু হোক আর না হোক, এই জড়জগতে যদি বৈকুণ্ঠ লোকে নাও যেতে পারি, কোথায় যাব? এক জায়গা তো যাব, কোথায়? স্বর্গলোকে যাব। এটা তো নিশ্চিত হলাম, তাই না? যে আমরা, ভগবান কিন্তু আমাদের কথা দিল তার গীতার কত নং শ্লোকে? যে 71 নং শ্লোকে, যে আমরা যদি গীতার কথা শ্রবণও করি মনোযোগ সহকারে, অসুয়া রহিত হয়ে, হিংসা রহিত হয়ে, শ্রদ্ধার সাথে শ্রবণ করি, তাহলে আমরা পাপ মুক্ত হয়ে পুণ্য কর্ম, যারা পুণ্য করে তারা কোথায় যায়? যে ঊর্ধ্বলোকে। ঊর্ধ্বলোক কোথায়? যে এলাকে ভুবর লোক, ইন্দ্রলোক, তাই না? জনলোক, তপলোক, মহরলোক, মানে ব্রহ্মার লোক। তাহলে আমরা কোথায় যাব? ঊর্ধ্বলোকে যাব। যারা পুণ্য করেছে তাদের সেই লোকে আমরা যাব, যদি আমরা শ্রবণ করি। তারপরের শ্লোকে কি বলছে?
আমরা তো সবসময় লাভ খুঁজি, তাই না? লাভটা তো জানতে হবে যে গীতা পড়লে কি হবে, তারপর আমরা যদি প্রচার করি তাহলে কি হবে, আমরা যদি শ্রবণ করি কি হবে। তারপর বলছে কশ্চিদে তৎশ্রুতম পার্থ তয় একাগ্রেণ চেতসা কশ্চিত অজ্ঞান সম্মোহ প্রনষ্টস্তে ধনঞ্জয়। কশ্চিত মানে হয়েছে কি, এতৎ এই শ্রুতম শ্রুত, অর্থাৎ হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে এই গীতা শ্রবণ করেছ কি? তোমার অজ্ঞানজনিত মোহ কি দূর হয়েছে? তোমার কি তোমার অজ্ঞানতাজনিত সমস্ত মোহ কি দূর হয়েছে কিনা? কি বলছে আমরা এবার দেখি যে অর্জুনের মোহ মানে গীতা শ্রবণ করিয়া তার মোহ দূর হয়েছে কিনা। আমরাও যদি গীতা পাঠ করে গীতা শ্রবণ করে আমরা যদি ভগবানের অর্জুনের মতো করিষ্যে বসনম তব, এবার তোমার ইনস্ট্রাকশন আমরা ফলো করব, তাহলে আমরা বুঝবো কি আমরা গীতা কিঞ্চিত হইলেও বুঝতে পারছি, তাই না? ক্লিয়ার, বোঝা গেছে গীতা পাঠের ফল? যে গীতা যদি আমি বুঝতে পারি, কিভাবে বুঝবো আমি গীতা বুঝছি? যে এই যেমন মাতাজি মানে বৌদি কি করছে, যে ভগবানের পূজা করতেছে, হরিনাম করে, একাদশী ব্রত পালন করে, তার মানে সে গীতা সে বুঝতে পেরেছে যে এটাই ইনস্ট্রাকশন, সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ সবকিছু ছেড়ে তুমি আমার শরণাগত হও, করিষ্যে বসনম তব। অর্থাৎ এইবার সে বলতেছে যে এর আগে বলছিল কি, কত নং শ্লোকে, 8 নং শ্লোকে সাংখ্যযোগে, যে আমি যুদ্ধ করবো না, এবার বলতেছি করিষ্যে বসনম তব। তারপর 7 নং শ্লোকে বলছে কি সাধি মাম তাম প্রপন্নাম, আমি তোমার শিষ্যস্ত বরণ করলাম। তার মানে কি আমাদের সকলের কি উচিত, যে একজন গুরু গ্রহণ করা, তাই না? আমাদের সকলের উচিত কি গুরু গ্রহণ করতে হবে, আমাদের গুরুতত্ত্ব বুঝতে হবে। ভাগবতমে বলছে গুরুতত্ত্ব, এর 2-1 শ্লোক বলবো, ঠিক আছে? অধৈর্য হলে বলবেন যে এখন শেষ করো। তাহলে এখন অর্জুনের সমস্ত কি কি লাভ হয়েছে, অর্জুনের কি বলছে, নষ্ট মোহ, নষ্ট মানে কি দূর হয়েছে, কি দূর হয়েছে, মোহ, আমার মোহ দূর হলো। স্মৃতির লব্ধা, আমি স্মৃতি ফিরে পেয়েছি। এখানে স্মৃতি বলতে কি বোঝায়, যে অর্থাৎ যে স্মৃতি লাভ করলে আমাদের স্মৃতি তো নষ্ট হয়ে গেছে, আমরা যে কৃষ্ণের সন্তান আমরা ভুলে গেছি, আমরা কার সন্তান, ভগবানের সন্তান, ভগবানকে আমরা কথা দিয়েছি মায়ের গর্ভে যে আমি তোমার সেবা করব, কিন্তু যখন এই মায়ের গর্ভ থেকে পতিত হয়ে যে কান্নাকাটি শুরু করছি, তার মানে মায়া আমাদের ঘিরে ধরছে, ঠিক আছে? তার মানে তখনই আমাদের মায়া আষ্টে পৃষ্ঠে ধরেছে। তাইলে স্মৃতি মানে কি, আমরা ওই স্মৃতি ফিরে পাবো, কোন স্মৃতি, যে আমরা ভগবানের সন্তান, ঠিক আছে? এই পরাবিদ্যা লাভ করে ভগবানের সেবা করে ভগবানের কাছে যেন আমরা ফিরে পেতে পারি। নষ্ট মোহ, আমার মোহ, সমস্ত মোহ দূর হয়েছে, আমরা স্মৃতি ফিরে পেয়েছি। স্মৃতির লব্ধা, যে আমি যে তোমার সন্তান, পরম পিতার সন্তান, এবার আমি বুঝতে পেরেছি। স্মৃতির লব্ধা, লাভ করেছি। তৎপ্রসাদাৎ, তোমার কৃপায়, তৎপ্রসাদাৎ তোমার কৃপা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কৃপায়। তৎপ্রসাদাৎ ময়, আমার দ্বারা অচ্যুত, হে অচ্যুত। অচ্যুত মানে কি, অচ্যুত অর্থ কি, কি অচ্যুত অর্থ কি ওদি, অচ্যুত, ঠিক আছে? দেখি এখানে ভাগবত একটা শ্লোক আছে সুন্দর, নিম্না গানাম যথা গঙ্গা। নিম্না গানাম মানে কি, নিম্ন দিকে প্রবাহিত হয়, ঠিক আছে? এখন দেখেন এই যে এই আমার শ্বশুরমশাই বাড়ি করতেছে, তো এখন তো আধুনিক সিস্টেম হয়ে গেছে, তাই না? পুকুরে তো যাওয়ার প্রয়োজন নাই, তাই না? তাহলে সে কি করে, ঘরে বৈশাখী জল পেতে, তাহলে কি করে, তাই সে কি করবে, ঘরের উপর একটা ট্যাঙ্কি স্থাপন করবে, তাই না? ওই বাড়িতে বিল্ডিং আছে আমার কাকা শ্বশুরের, সে কি করছে, একটা ট্যাঙ্কি স্থাপন করছে, তারপর কি করছে, এখান দিয়ে কি করছে, পাইপ দিয়ে বিভিন্ন জায়গায় কল সেট করছে, তাই না? এখন যেমন লোক বুঝে এখানে একটা ট্যাঙ্কির সাইজও তেমন হলো, তাই না? এখন দেখেন যে ওই আমরা ট্যাঙ্কি সেট করা হলো কোথায়, ছাদে, আমরা জল পেলাম এখানে। তাহলে আমাদের যে কয়জন লোক সেই অনুযায়ী আমরা কি করলাম, তার ব্যবস্থা করা হলো। কিন্তু ভগবানের সন্তান কত হাজার হাজার কোটি, তাই না? তাদেরও কিন্তু এরকম ট্যাঙ্কি সেট করে ফেলছে। ভগবান কত কৃপালু, সেই ট্যাঙ্কিটা কোথায় সেট করছে, ভগবান ওই ইয়ের মতো, কি বলে, জলের ট্যাঙ্কির মতো কোথায় সেট করা আছে, পর্বতগুলো, তাই না? হিমালয় পর্বত, যেখানে নিম্না গানাম যথা গঙ্গা, যেখান থেকে গঙ্গার ধারা প্রবাহিত হয়। কিভাবে, যেমন পাইপের সাহায্যে বিভিন্ন রুমে জল যায়, তাই না?
একইভাবে বিভিন্ন নদীর প্রবাহ হয়ে এই নদীর প্রবাহগুলোকে পাইপের মতো ভগবান সেগুলো দেখেন কত সুন্দরভাবে, শুধু মানে সৃষ্টি থেকে, ভগবানের এই সৃষ্টি থেকে, এগুলোকে বলে বৈভব। গীতার কোন অধ্যায় আছে? 10ম অধ্যায়। ভগবানের এই বৈভব থেকে আমরা এই বৈভবগুলো আমরা রিয়ালাইজ করব যে ভগবান কত কৃপালু, কত মহান। কারণ ওই ট্যাঙ্কির মাধ্যমে ওইটুক জল দিয়ে আমরা এই কয়জন, তাইলে এত মানুষের জলের ব্যবস্থা করে রাখছে কিভাবে? যে গঙ্গার প্রভাব সৃষ্টি করছে কিভাবে, কোথায় এসে পড়ছে প্রথম? ওই হিমালয় পর্বতে বা বিভিন্ন জায়গায় এরকম পাহাড় যেখানে কি আছে, বরফ রয়েছে, সেই বরফ গলে এই জলের প্রবাহ সৃষ্টি হয়। এই মনুষ্য প্রজাতি সমস্ত জীব জন্তু বেঁচে রয়েছে। এই এখন কি শীত ঋতু, বিভিন্ন সবজি আমরা পাই। আবার আসবে কি গ্রীষ্মকাল, সারা 12 মাসে যদি গ্রীষ্মকাল থাকতো তাহলে কি পৃথিবীতে কি অগ্নি প্রজ্বলিত হতো, তাই না? আমরা কি এই মনুষ্য প্রজাতি বা কোনো প্রজাতি থাকতো না। তারপর দেখেন বিভিন্ন শহরে দেখা যায় কি বড় বড় ট্যাঙ্কি সেট করছে, তাই না? এখানেও তো ট্যাঙ্কি আছে। কোথায়? যেমন কালকে কি বৃষ্টি হলো, কোথায় সেই ট্যাঙ্কিটা? কি সেই মেঘমালা, তাই না? তাহলে কি এগুলো কি ভগবান এর সবকিছু কৃপা? এগুলো বুঝতে হবে যে ভগবানের কৃপা। এখানে যেমন কি পাখা রয়েছে গরমের সময়, ভগবানও তো পাখা সেট করে দিছে, তাই না? কত সুন্দর দক্ষিণা হাওয়া। এই হাওয়া যদি বন্ধ হয়ে যায় এই পাখাও ঘুরবে না। এগুলো সবকিছু ভগবানের কৃপা। এগুলো এর সাহায্যে আমাদের কি এগুলো বলা হয় কি বিভূতি যোগ, ভগবানের বিভূতি। বিভূতি কি? ভগবান অনন্ত বিভূতি রয়েছে, তার কিছু কিছু বিভূতির কথা 10ম অধ্যায় বলেছে। কেন বলেছে? যেন ভগবানের আমাদের এই চর্ম চক্ষুর সাহায্যে ভগবানকে দর্শন করা সম্ভব নাও হতে পারে, যেন এই বিভূতিগুলোকে দেখে যে বিভূতির কথা বলেছে তা স্মরণ করে যেন আমরা ভগবানের কথা স্মরণ করতে পারি, তার জন্য এই বিভূতি সমূহের কথা বলা হয়েছে। তার পরবর্তী অধ্যায় কি বলছে? বিশ্বরূপ দর্শন যোগ। তখন কি এটা হচ্ছে কি ভগবান অর্জুনকে দেখিয়েছে যে বিশ্বরূপ, তার রূপ দেখাইছে, একই জায়গায় বসে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখিয়েছে, যেন সাধারণ মানুষ বা অন্য কোনো মানুষ তারা যেন অর্জুন কিন্তু আগে স্বীকার করছে শ্রীকৃষ্ণ হচ্ছে ভগবান, যেন তারা যেন বলতে না পারে যে শ্রীকৃষ্ণ ভগবান না। তার জন্য বিশ্বরূপ তাকে একজন মহাপুরুষকে যদি বলে তুমি বিশ্বরূপ দেখাও, তাই না? সে কি পারবে? পারবে না। তুমি গোবর্ধন পর্বত ধারণ করো তোমার কি কেনু আঙ্গুলে, পারবে? 7 দিন 7 রাত না। এটা হচ্ছে ভগবানের ভগবত তথ্য, তাই না? যে তিনি তার বিশ্বরূপ দর্শন করেছে কাদের জন্য? আমরা যেন অবিশ্বাস যেন না করি যে সেই ভগবান, এরকম যেন আমরা বিশ্বাসহীনতায় আমরা যেন না ভুগি। আমরা কোথা থেকে কোথায় আসছি? যে অচ্যুত। অচ্যুত শব্দের অর্থ কি? তারপর বলছে কি দেবানাম অচ্যুত। এই যে এখানে বলছে অচ্যুত শব্দ, দেবানাম অচ্যুত, অর্থাৎ সমস্ত আরাধ্য বিগ্রহের মধ্যে অচ্যুতই পরম, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে কি অচ্যুত, মানে যার কোনো চ্যুত হয় না। চ্যুত মানে কি? পতন হয় না, তাকেই বলা হয় অচ্যুত। বৈষ্ণবানাম যথা শম্ভু। বৈষ্ণবানাম অর্থাৎ বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠকে, শম্ভুকে শিব। বৈষ্ণবদের মধ্যে সব প্রধানকে শিব, আর বৈষ্ণবীদের মধ্যে প্রধানকে মা দুর্গা, ঠিক আছে, বা মা কালী, আমরা যাকে বলি না কেন। পুরাণানাম ইদম তথা। পুরাণ সময়ের মধ্যে কি এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে পুরাণের মধ্যে শ্রেষ্ঠতম, তাই না? এই পুরাণ সময়ের মধ্যে কি ভাগবতমই হচ্ছে শ্রেষ্ঠতম। তাই আমাদের সকলেরকে এই গীতা ভাগবতমের আশ্রয় গ্রহণ করব। এটা হচ্ছে কি এই ভব সমুদ্র পার হওয়ার জন্য আমাদের অনুকূল বায়ু। একটা নদী যখন পার হব, তাই না? নদী যখন পার হব, নৌকায় পার হব। এই শরীরটা হচ্ছে কি প্লবম। প্লবম মানে কি? নৌকা স্বরূপ। এই নৌকা পার হতে কি একজন মাঝি লাগবে, সেই মাঝি হচ্ছে কি গুরুদেব। আর অনুকূল বায়ু হচ্ছে কি এই গীতা ভাগবতমের কথা। অনুকূল বায়ু না থাকলে তো আমরা নৌকাটাকে যেতে পারবো? পারে না। ভব সমুদ্র, একইভাবে ভব সমুদ্র আমাদের পার হতে হওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে আমাদের এই সুন্দর দেহটা প্রদান করেছে। আবার যে এই দেহটা পাবো তার কোনো সিওরিটি আছে? নাই, নিশ্চয়তা নেই। তাই আমাদের সকলের উচিত কি যে একজন আদর্শ গুরুর আশ্রয় গ্রহণ করে গীতা ভাগবতমের শিক্ষা লাভ করে হৃদয়ের অজ্ঞানতা দূর করে সদা সর্বদা হরিনাম করে যেন মৃত্যুর সময় ভগবানের কথা স্মরণ করে দেহ ত্যাগ করতে পারি। হরে কৃষ্ণ। তাই নষ্টম, তার মোহ নষ্ট হয়েছে, স্মৃতিলব্ধ, তার স্মৃতি ফিরে পেয়েছে। কি লাভ হয়েছে? তৎপ্রসাদাত্ম, কার কৃপায়? ভগবানের কৃপায়। স্থিতস্মি, এখন আমি স্থিতি হয়েছে যে আমার আসলে কি করা উচিত। এতদিন তো বুঝি নাই যে আমার কি করা আছে, যুদ্ধ করা উচিত কিনা, তাই না? এখন যারা ইন্দ্রিয়পরায়ণ তিনি ব্যাখ্যা করবে কি তার মতো করে শাস্ত্রে আশ্রয় গ্রহণ
করবেন। আমাদের কিন্তু শাস্ত্রের আশ্রয় গ্রহণ করে আমাদেরকে এটা বুঝতে হবে, সে অনুযায়ী আচরণ করতে হবে। গত সন্ধ্যা, আমার কোনো সন্দেহ এখন আর নাই, করিষ্যে বচনম তব, তোমার নির্দেশ আমি পালন করব। তাই গীতা ভালো করে পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন যদি পড়ি তাহলে হয়তো বুঝবো, তাহলে কি 6 মাস পরে একটু শুনলাম, ওই বাড়িতে যাইতে যাইতে পরে কয়েকদিন পরে আবার সব ভুলে গোলায় খাই ফেলবো। প্রতিদিন পাঠ করতে হবে, প্রতিদিন পড়বো এবং শোনার চেষ্টা করতে হবে। যারা শুদ্ধ ভক্ত, যারা আচরণ করে, আমার মতো অভক্তের কাছ থেকে শুনলে কাজ হবে না কিন্তু, কারণ আমি শুদ্ধভাবে আচরণ করতে পারি না। ভগবান আমার এখনো সেই কৃপা আমি পাই নাই। যিনি শুদ্ধ, ঠিক আছে, তার কাছ থেকে শ্রবণ করার চেষ্টা করবেন, যত পারেন শ্রবণ করবেন, শ্রবণম কীর্তনম, এই দুটা। এবং যিনি আচরণ করে তার কাছ থেকে শ্রবণ কীর্তন। কীর্তন করা মানে কি, এইখানে শুনলেন, তুই আবার কার কাছে, দাদুর কাছে যাই কইতে হবে, এই শুনে আসছি, শিখছি, ঠিক আছে, বুঝতে পারছি। এটা আবার বলতে হবে, অন্তত যে দুইটা শব্দ হোক, যে একটা বলতে হবে বা আরেকজনকে বলতে হবে। এটা প্রচার, আমাদেরকে যার যার অবস্থান থেকে প্রচার করতে হবে, কীর্তন করতে হবে। আর একজন অভক্তকেও তার জন্য ভক্তি, তাহলে কি, সে যে পুণ্য করবে সেই ফলও আপনি পাবেন, ঠিক আছে, পার্সেন্টেজ পাবেন, ইয়ের মতো, ডেস্টিনির মতো। এখন কার আমরা দেখি, অর্জুন উবাচ, আমরা দেখলাম কি দুইজনার এই যুদ্ধর গীতার জ্ঞান কে কে শুনছিল সরাসরি? 3 জন, কিন্তু মূলত 2 জন, অর্জুন এবং সঞ্জয়। আর একজন কার কাছে বলছিল ওই কথা? কি সঞ্জয় দেখছে, রিলে করছে। রিলে মানে কি, শুনছে আর বলছে। কাকে? ধৃতরাষ্ট্র। কিন্তু ধৃতরাষ্ট্র কি গীতা বুঝছে? ভক্তরা কি বলে? না, কারণ তারপর কৃপা লাভ করছে। কারণ ধৃতরাষ্ট্র কিন্তু 5 দিনে ভগবানকে লাভ করছে, 5 দিনে, অনলি 5 days, ঠিক আছে। খট্টাঙ্গ মহারাজ নাকি 1 ক্ষণিক কালের মধ্যে, ভাগবতের 2য় স্কন্ধ আছে, 1 ক্ষণিকের মধ্যে ভগবানকে লাভ করছে। কিন্তু ধৃতরাষ্ট্র কি, ধৃতরাষ্ট্র অর্থ কি, ধৃত মানে ধরে আছে, কি ধরে আছে? রাষ্ট্রকে সে ধরে আছে, যে আমার সম্পত্তি আমি ছাড়বো না। কাকিমার উত্তর কিন্তু ওইখানে আছে, ওই যে রিলে করছে, অবক্তরে রিলে করার কারণে কিন্তু মুক্তি পেয়েছে। তার মানে কি, সে গীতা বুঝতে পারে নাই। কেন বুঝতে পারে না? এখানে দেখেন গুরু গ্রহণের কেন প্রয়োজন। ধৃতরাষ্ট্র কিন্তু গুরু গ্রহণ করেনি, অর্জুন গ্রহণ করছে, করিষ্যে বচনম তব। কে তার গুরুকে? ভগবান শ্রীকৃষ্ণ। গীতার 2য় অধ্যায়ে আমরা দেখি 7ম শ্লোকে। আর সঞ্জয়ের গুরুকে? ব্যাসদেব তার গুরু, তাকে কি দিব্য চক্ষু প্রদান করছে, তাই না? তারা 2 জন কি সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছে, তাই তারা গীতাকে উপলব্ধি করেছে। কিন্তু আমার মতো বললাম কি, অভক্তের কাছ থেকে শুনলে সে কি গীতা জ্ঞান লাভ করতে পারবে না? কারণ এই ধৃতরাষ্ট্র কি, ধৃতরাষ্ট্র সে গুরু সদ্গুরু চরণে আশ্রয় গ্রহণ করেনি, তাই না? তাই সে কি বুঝতে পারেনি। তার জন্য কি সহায় সম্পদ নিয়ে তার জন্য কি যুদ্ধটা হয়েছে। তাহলে তো সে যুদ্ধ করতো না তার ছেলেকে, কারণ শ্রীকৃষ্ণ কি যুদ্ধ বন্ধ করার জন্য আসছিল না, প্রস্তাব দিছে না, তাই না? তাকেও কিন্তু সেই রূপ দর্শন দিছিল ভগবান, সেই সবাই বসে ভগবান শ্রীকৃষ্ণ, কিন্তু সে তো কোনো কাজ হলো না। ধৃতরাষ্ট্রের কাজ হয় না, তার দুর্যোধন মানে দুরাচারী, যে দুর্যোধন, তারও সে ধনকে আশ্রয় করে, যে তাকে যে 5টা গ্রাম চাইছিল সেই দিল না। বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী, মানে সূচের আগায় একটু মাটি সেটুকু আমি প্রদান করবো না। তা কি হলো তাদের? কারণ কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ, কৃষ্ণ আমরা এখান থেকে কি শিক্ষা লাভ করব? প্রত্যেকটা জিনিস হলো শিক্ষণীয়, যে আমাদের ভগবানের চরণে আশ্রয় গ্রহণ, তা নাহলে কি দুর্যোধনের মতো আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, তাই না? নষ্ট মোহ স্মৃতি লব্ধা। তাহলে আর কে বুঝতে পারছে? সঞ্জয় এবার কি বুঝতে পারছে দেখি। সঞ্জয় কি বলছে? ইতি অহম, এভাবেই, অহম আমিও, বাসুদেবস্য মানে বাসুদেবের কৃপায়, পার্থস্য অর্জুনের, চ মহাত্মন। সঞ্জয় বলতেছে 2 মহাত্মার সংবাদম, অর্থাৎ 2 মহাত্মার কথোপকথন শ্রবণ করে, সংবাদ, ইমম এই, অশ্রৌষম মানে শ্রবণ করেছিলাম, অদ্ভুতম অদ্ভুত, রোমহর্ষণম রোমাঞ্চকর। সঞ্জয় বললেন এভাবেই আমি কৃষ্ণ ও অর্জুন এই 2 মহাত্মার অদ্ভুত রোমাঞ্চকর সংবাদ আমি শ্রবণ করেছিলাম। কার কৃপায়? ব্যাস প্রসাদাত, ব্যাসদেবের কৃপায়, শ্রুতবান শ্রবণ করেছি। এতৎ এই, গুজ্জম গোপনীয়, অহম আমি, পরম যোগম যোগেশ্বর কৃষ্ণাৎ শ্রীকৃষ্ণের কাছ থেকে সাক্ষাৎ
কথা হয়তো বর্ণনাকারী স্বয়ং আমি, অর্থাৎ ব্যাসদেবের কৃপায়, অর্থাৎ গুরুদেবের কৃপায় আমি এই পরম গোপনীয় যোগ অর্থাৎ সাক্ষাৎ বর্ণনাকারী স্বয়ং যোগেশ্বর শ্রীকৃষ্ণের কাছ থেকে আমি শ্রবণ করেছি। তার জন্য আমিও কি পরবর্তী শ্লোকে সে বলছে যে কি হয়েছে, যে রাজন সংস্মৃত সংবাদম ইমাম অদ্ভুতম কেশবার্জুনায় পুণ্যম ঋষ্যমেচ মুহুর্মুহ। হে রাজন, শ্রীকৃষ্ণ অর্জুনের এই পুণ্য জনক অদ্ভুত সংবাদ স্মরণ করতে করতে আমি বারবার রোমাঞ্চিত হচ্ছি। এখন আমি কি রোমাঞ্চিত হচ্ছি, আনন্দিত হচ্ছি, তাই না? পুণ্যজন অদ্ভুত সংবাদ স্মরণ আমি কি করতেছি, তাই সে কথা সে স্মরণ করছে এবং সে আনন্দিত হচ্ছে, তাই না? তার মানে কি যে সঞ্জয় সেটা বুঝতে পেরেছে, তাই দুইজন তাদের গীতা জ্ঞান তারা লাভ করেছে, তাই না? তাইলে কি বলছে সঞ্জয়, কি বলছে? যত্র সে কি ফিনিশিং দিছে, কি যত্র যোগেশ্বর কৃষ্ণ। তাই আমরা সবাই সঞ্জয়ের সাথে সাথে আমরাও সবাই এই শ্লোকটা পাঠ করি, তাই না? হরে কৃষ্ণ, সবাই বলুন, যত্র যোগেশ্বর কৃষ্ণ। আমি আগে শেষ করব, তারপর বলবো, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা, নীতির মতির মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা, নীতির মতির মম। যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা, নীতির মতির মম। হরে কৃষ্ণ। কি বলছে তাইলে আমরা দেখি যে সঞ্জয় শেষে কি বলছে, যত্র যোগেশ্বর অর্থাৎ যেখানে যোগেশ্বর, যোগেশ্বর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে যোগেশ্বর রয়েছেন, যোগেশ্বর শ্রীকৃষ্ণ, এবং যেখানে ধনুর্ধর পার্থ রয়েছে সেখানেই নিশ্চিতভাবে শ্রী বিজয় অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে, সেটি আমার অভিমত। তাই তাহলে কে দুইজন বুঝতে পারছে, তাই না? কে শ্রীকৃষ্ণ কৃপায়, অর্জুন এবং ব্যাসদেবের কৃপায় কে বুঝতে পেরেছে? সঞ্জয়। কেন? তারা গুরুর আশ্রয় গ্রহণ করেছে। তাই এখান থেকে আমরা আজকের শ্লোক থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় জিনিস লাভ করলাম, তাই না? শ্রবণ করলে কি হবে, তাই না? কে ভগবানের প্রিয় হবে, তাই না? আর যদি যেটা অধ্যয়ন করে এবং যেটা প্রচার করে, তাহলে আমি কি অধ্যয়ন করছি এবং প্রচারও করছি, তাই না? আমার কি ফল হবে? আপনারা কি করছেন? শ্রবণ করছেন এবং পাঠও করছেন, আপনার কি ফল হবে? আর কিছু হোক না কি হবে? অসুয়ারোহিত হয়ে যদি শ্রবণ করে তাহলে কোথায় যাব আমরা? স্বর্গলোকে তো যাব, তাই না? তাহলে শ্রবণ করলে কি হবে? স্বর্গলোকে যাব। এবং যিনি প্রচার করে তাহলে কি হবে? তার কোথায়? ভগবানের সেই চিন্ময় ধামে যাবে এবং তিনি অত্যন্ত ভগবানের প্রিয় ভক্ত, ভগবানের তিনি খুবই প্রিয় হবেন। তাই আমাদের সকলের কি এই নির্দেশগুলো আমাদের বুঝতে হবে। যত্র যোগেশ্বর, তার মানে এখানে এবং গীতা পাঠ করে আমরা এটাই স্বীকার করা হলো যে দেবকী নন্দন, যশোদানন্দন, বসুদেব তনয় বাসুদেব শ্রীকৃষ্ণই হচ্ছে কে? গোপবালক। সেই শ্রীকৃষ্ণই হচ্ছে পরমেশ্বর ভগবান। এটা আমরা স্বীকার করলাম এবং আমাদের কি শিক্ষা লাভ করলাম? সর্বধর্মান পরিত্যাজ্য, সব কিছু ত্যাগ করে ভগবানের শরণ গ্রহণ করব। তাহলে অর্জুনের যেভাবে মোহ দূর হয়েছে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, একইভাবে আমাদেরও মোহ দূর হয়ে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে হবে। এবং এই শিক্ষাও লাভ করলাম যে অর্জুন এবং ইয়ের কাছ থেকে, সঞ্জয়ের কাছ থেকে, যে আমাদের সদ্গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। তাহলে আমরা এটা জীবনে আচরণ করব, এই ভব সমুদ্র আমরা পার হতে পারবো। তাহলে আমরা বুঝতে পারবো গীতা জ্ঞান, আমরা গীতা পড়ে আমরা বুঝতে পেরেছি যখন আমরা আচরণ করব। অন্যথায় কি হবে? ধৃতরাষ্ট্রের মতো, যে রাষ্ট্রকে ধারণ করে রাখবে, রাষ্ট্রকে ধরে রাখার জন্য তার সমস্ত চেষ্টা থাকবে, তাই না? তাই আমাদের উচিত কি? যে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করা। তারপর আরেকটা গীতা, আরেকটা সুন্দর একটা ভাগবতম একটা সুন্দর একটা শ্লোক বলি, যে যেভাবেই হোক আমরা যেন ভগবানকে স্মরণ করি, যেভাবেই হোক, ঠিক আছে?
তাই এখানে যারা আছে, মায়েরা যারা আছেন, ঠিক আছে, আমার কারা শ্যালক বধুরা, তাই না, যে আপনাদের যারা নতুন সন্তান যখন আসবে তাদের নাম এই কৃষ্ণের সাথে সম্পর্কিত রেখে নাম রাখা উচিত। কেন রাখা উচিত? সাংখ্যতম পারিহাস্যম বা স্তবম হেলনম এব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অঘহরম বিদু। অর্থাৎ সাংকেতম, সংকেত রূপে হোক, তাই না, বলে যে এখন তো কি রাখে, যদু মধু, ঠিক আছে, পূর্বের সুবীর, রহিম, করিম, এগুলো নাম রাখে না, জড়জাগতিক নাম রাখা হয়। তাহলে যে আধ্যাত্মিক নাম ভগবানের সাথে সম্পর্কিত যদি এমন একটা নাম রাখা হয় যে গৌরাঙ্গ, এ গৌরাঙ্গ এদিকে, তাহলে কি ভগবানের নাম নেওয়া হয়ে গেলো। বা কৃষ্ণ, কৃষ্ণ এদিকায়, তার দাদু বিড়ি খাইতে পছন্দ করে, এদিকে কি শ্রীকৃষ্ণ বিড়ি আছে, তার নাতির নাম রাখছে যদি গৌরাঙ্গ, এ গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ বিড়ি নিয়ে আয়, তাহলে কি দুইবার নাম নেওয়া হলো ভগবানের নাম। সংকেতম, সংকেত রূপে হোক, মানে সে নিতে চায় না, কিন্তু তার নাম নেওয়া কিন্তু কিসের নাম নিতে চাইছে, অর্থাৎ ওই দাদু কি খাইতে চাইছে, বিড়ি খাইতে চাইছে, বিড়ির নাম কি, শ্রীকৃষ্ণ বিড়ি, ঠিক আছে। তাহলে আমাদের এক কলিগ আছে, তাদের একজন ভৃত্য আছে, সেই ভৃত্যের নাম হচ্ছে কি কৃষ্ণ নাম, সে বারবার কৃষ্ণ বলতেছে, তার মানে আমার কলিগ কিন্তু সে কিন্তু মুসলিম, তাহলে ভগবানের কৃপায় তারও কিন্তু সে ভগবানের নাম নেওয়া হচ্ছে, যদিও সে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিচ্ছে না, তাও কিন্তু ভগবানের নাম অজামিলের মতো কিন্তু ভগবানের নাম নেওয়া হচ্ছে তার অজান্তেই। সাংকেতম পারিহাস্যম, যদি পরিহাস চলে বলে, অনেকে বলে না পরিহাস চলে বলে, তাই না, পরিহাস চলে বলে, যদি মনে করেন কেউ যদি মনে করেন একটু ভক্তি পথে আসে, তাহলে অনেকে বলে এ দেখো যে সাধু হয়ে গেছে, কৃষ্ণ নাম নেয়, তাহলে কিন্তু পরিহাস চলে কিন্তু তার কৃষ্ণ নাম নেয়া হয়ে গেল। স্তবম মানে স্তুতির ফলে, অর্থাৎ স্তুতি ভগবানের সঙ্গীত বিনোদনের জন্য আমরা কীর্তন করি, তাই না, সঙ্গীত বিনোদনের জন্য আমরা ভগবানের নাম নেই। হেলানাম অবহেলা করেও যদি হয়, হেলানাম বা বৈকুণ্ঠ নাম গ্রহ, বৈকুণ্ঠ মানে কি ভগবানের, বৈকুণ্ঠ লোক, আর বৈকুণ্ঠ অর্থ ভগবানও বলা, বৈকুণ্ঠ নাম গ্রহণম, বৈকুণ্ঠ ভগবানের এই দিব্য নাম কীর্তনের ফলে অশেষ মানে অসীম, অগহরম পাপ বিনষ্ট বিদু মহাজনেরা জানেন। তাই আমি কি বলছিলাম যে সন্তানদের কি নাম রাখা উচিত, যে কৃষ্ণ, রাধিকা বা কৃষ্ণা, এরকম গৌরাঙ্গ, তাহলে কি হবে যে আমরা পাপি তাপি মানুষ যদি ভগবানের নামও যদি না নেই, আমার সন্তানকে যখন ডাকবো তাহলে তো কৃষ্ণ ভগবানের নাম নেওয়া হলো। যে অন্য বস্তুকে লক্ষ্য হোক, পরিহাস চলে হোক, সঙ্গীত বিনোদনের জন্য হোক, অথবা অশ্রদ্ধার সঙ্গেই হোক, ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে তৎক্ষণাৎ অশেষ পাপ থেকে মুক্ত হওয়া যায়। শাস্ত্র তত্ত্ববিদ মহাজনরা সেই কথা স্বীকার করেছেন, আর সেটার প্র্যাকটিক্যালি কোথায় দেখা হয়েছে, এটা ভাগবতমের কথাই, আবার এটা প্র্যাকটিক্যালি কোথায় দেখানো হয়েছে, অজামিলের কাহিনীতে, ভাগবতমের 6ষ্ঠ স্কন্ধ। তার পুত্রের নাম কি ছিল, নারায়ণ ছিল। যখন মৃত্যু, হরে কৃষ্ণ, যখন অজামিল যখন দেহ ত্যাগ করতে চাইল, তখন তার ছোট পুত্রকে অত্যন্ত ভালোবাসত, ছোট পুত্রের নাম ছিল কি, নারায়ণ, তাই না, তার নাম গ্রহণ করেছিল, তাই তার স্থান হয়েছিল কোথায়, বৈকুণ্ঠ লোকে। তাই যেভাবেই হোক আমাদেরকে ভগবানের নাম গ্রহণ করতে হবে। তাই আমরা কি, এবং আমাদেরকে সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ করতে হবে, তাই না। যদি আমরা গীতা বুঝতে পারি তাহলে আমরা আচরণ করব। যেমন কি কালকে একটা আচরণ কি, আমাদের একাদশী রয়েছে, আমাদের সকলের উচিত কি একাদশী ব্রত পালন করা। এই লিস্ট কার কাছে নাই, কার কাছে নাই, আছে আছে